সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতাদের সুপ্রভাত থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন। আজকে আমার প্রতিবেদনে আসছে হচ্ছে হিন্দু একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো বলবে। হিন্দু হওয়ার সত্ত্বেও কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে, ভিডিওটা কন্টিনিউ করুন। কথা না বলে পরিচয় করে দিতেছি। হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো আছেন? হুম, ভগবানের আশীর্বাদে ভালো আছি। ভগবান আপনারা আশীর্বাদ করে দিচ্ছে, আপনি ভালো আছেন। যাক, ভালো। তো প্রতিবেদনে কেন আসছেন? কেন আছি? ভালো ভালো একটা জীবন সঙ্গী হিসেবে চাই, যে আমার দায়িত্ব নিতে পারবে। অনেক কষ্ট করে তো প্রতিবেদনে আসছি, ঠিক মতন খাইতে পারি না, পড়তে পারি না, অনেক কষ্ট জীবনে। কেন খাইতে পড়তে পারেন না কেন? পরিবারে আছে কে? আম্মু আম্মু বিয়ে বসে চলে গেছে, বাবা মারা গেছে, নানুর কাছে থাকি, নানুটা বৃদ্ধ, কোনো কাজকর্ম করতে পারে না, নানাটা অচল, কোনো কাজ করতে পারে না, আমি মানুষের বাড়িতে কাজ করি। আমার ছোট একটা ভাই আছে, তাদেরকে খাওয়ার পরে অনেক কষ্ট করে প্রতিবেদনটা করছে। ছোট একটা ভাই আছে, অনেক কষ্ট কইরা প্রতিবেদনে আসছেন। আপনার বাবা মারা গেছে? জি, বাবা মারা গেছে, আমি বিয়ে বসে চলে গেছে। আচ্ছা, আপনার মা বিয়ে বসে চলে গেছে, নানার কাছে থাকেন? জি, নানা আছে, নানাটা বয়স কত সুন্দর। আপনার? আমার বয়সটা 19। বিয়ে হয় নাই আপনার? না, বিয়ে হইলে তার প্রতিবেদনে আসা লাগবে না। কি করেন আপনি? বাসা বা মানুষের বাসাতে কাজ করি। আর একটা ছিল, মেশিন ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। এখন অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করি। তো যেদিন কাজ করি ওদিন খাইতে পারি, যেদিন না কাজ করি ওদিন খাইতে পারি না। আচ্ছা, লেখাপড়া করছেন কিছু? অত বেশি করি নাই। অল্প আচ্ছা, এখন কেমন মানুষ চাইতেছেন? এই যে আমার যাতে আমার পাশে থাকবে, তাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে নেব। আচ্ছা, আপনার পাশে থাকবে বিপদে আপদে, এমন একটা মানুষ হলে আপনি হ্যাপি? জি। এখন একটা কথা বলি, আপনি সনাতন ধর্মের লোক। এখন দেখা গেছে কোনো মুসলিম ভাই আপনার পাশে দাঁড়াইলো, আপনাকে মুসলিম হইতে হবে। কোনো মুসলিম কখনো হিন্দু হয় না। মানে আপনি যেহেতু হিন্দু থেকে মুসলিম হতে হবে যদি সে বিয়ে শাদী করতেছে, আপনি পারবেন? হ্যাঁ, পারবো। পরে ফ্যামিলি থেকে কোনো কিছু চাপ আসবে? না। আপনি রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন, আমি কথা বলছিলাম এই মেয়েটা হচ্ছে সনাতন ধর্মের অনুসারী। সে হচ্ছে পরিবারে তেমন কেউ নাই, নানুর কাছে থাকে, অনেক কষ্টে মানুষ। 19 বছর বয়স, তেমন লেখাপড়া নেই, প্রাইমারি লেখাপড়া আছে। এখন প্রতিবেদনে এসে চাইতেছে তার সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মতো একটা মানুষ, যদিও সে হিন্দু হয়ে থাকে, যদি ভালো কোনো মানুষ তার পাশে দাঁড়ায় সে মুসলিম হইতে রাজি আছে। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে উনি কোথায় থাকে বা ওনার নাম কি তুলে ধরতে পারতেছি না। তো আপনারা যারা হচ্ছে ওনার নাম জানতে চান বা ঠিকানা জানতে চান, ওনার নাম্বার আমি দিয়ে রাখবো, আপনারা ফোন দিলে জানতে পারবেন। তো যদি আপনারা মুসলিম বানাই নিতে পারেন বা ভালো লাগে তাইলে ওনার সাথে কথাবার্তা বলেন, চেহারা মোটামুটি ভালো আছে। আর আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিওগুলা দেই। ভিডিও যদি ভালো লাগে একটু লাইক টাইক দিয়ে রাখবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাই দিবেন। চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে বলবেন না। অনেক সময় নিয়ে পাশে থাইকা আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধইরা চ্যানেলের ভিডিও দেখছেন, এর জন্য প্রত্যেককে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।